সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি এখন আছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। সো এইখানে একটা নোটিশ দেখতে পাচ্ছ, নোটিশ বোর্ডে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে 6 থেকে 8 ফেব্রুয়ারি 2024 প্রতিদিন 1 ঘন্টা কোডিং ক্যাম্পেইন, অর্থাৎ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 6 থেকে 8 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী কোডিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সো এই ক্যাম্পেইনে কি কি থাকবে, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। সো এখানে আমরা নোটিশটা ওপেন করে সুবিধা অনুযায়ী খানিকটা জুম করে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ সেই নোটিশ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে 6 থেকে 8 ফেব্রুয়ারি 2024 প্রতিদিন 1 ঘন্টার কোডিং ক্যাম্পেইন আওয়ার অফ কোড আয়োজন সংক্রান্ত। ঠিক আছে, সেখানে লেখা আছে, উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে 2021 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরি করতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষ করে তোলা অপরিহার্য। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও সমস্যা সমাধানে আগ্রহী করে তুলতে আগামী 6 থেকে 8 ফেব্রুয়ারি 2024 প্রতিদিন 1 ঘন্টা কোডিং ক্যাম্পেইন আওয়ার অফ কোড আয়োজন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, আওয়ার অফ কোড আয়োজন সংক্রান্ত মডিউলগুলো এবং ইভেন্টে অংশগ্রহণের বিস্তারিত পদ্ধতি এতদের সঙ্গে সংযুক্ত করা হলো। ঠিক আছে, তো আমরা দেখি কি কি সংযুক্ত করা হয়েছে, কিভাবে ক্যাম্পেইন পরিচালনা করা হবে। সেখানে দেয়া আছে টিচার ম্যানুয়াল, আওয়ার অফ কোড, প্রথমেই রয়েছে ক্রিয়েটিভিটি উইথ এআই, অর্থাৎ ক্রিয়েটিভিটি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সো কর্ম পরিকল্পনা, প্রথমে কি করতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে, তারপর ক্যারিয়ার দক্ষতায় ক্লিক করতে হবে, তারপর আওয়ার অফ কোড এখানে ক্লিক করতে হবে। এইভাবে ধাপে ধাপে শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রেজেন্টেশন দেখানো হবে, শিক্ষার্থীরাও এই কাজে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, সো একটা ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে প্রথমেই দেখানো হবে একটা গেম। ঠিক আছে, সো সেই গেম তারা প্রথমে খেলবে বা প্লে করবে। ঠিক আছে, যখন তারা গেমটা খেলে আনন্দ পাবে তখন তাদেরকে বোঝানো হবে যে এই গেমটা কিভাবে তৈরি করা হয়েছে, তখনই প্রসঙ্গ আসবে কোডিংয়ের। ঠিক আছে, সো কোডিং কিভাবে কাজ করে, কিভাবে কোডিং করে একটা গেম তৈরি করা যায়, এর পেছনে কি কি ল্যাঙ্গুয়েজ রয়েছে, কোডিং ল্যাঙ্গুয়েজ, এই সব কিছু নিয়ে ধীরে ধীরে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরকে শেখানো হবে কোডিং ক্যাম্পেইনগুলোতে। ঠিক আছে, এরপর যারা সুন্দরভাবে ক্যাম্পেইন সম্পন্ন করবে বা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আগ্রহের সহিত কোডিং শেখার জন্য আগ্রহী থাকবে বা ক্যাম্পেইনে সুন্দরভাবে অংশগ্রহণ করবে এবং যাদের পারফরমেন্স ভালো থাকবে, তারা কিন্তু একটা সার্টিফিকেটও পাবে এই ক্যাম্পেইনের শেষে। সো সার্টিফিকেটের নমুনা তোমরা দেখতে পাচ্ছ, সার্টিফিকেট অফ কমপ্লিশন, দ্য সার্টিফিকেট ইজ অ্যাওয়ার্ড টু, এখানে তোমার নাম লেখা থাকবে, ফর সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য আওয়ার অফ কোড অ্যান্ড ডেমনস্ট্রেটিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বেসিক কনসেপ্টস অফ কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, তারপরে এখানে সিগনেচার দেওয়া থাকবে। ঠিক আছে, সো গ্রেট ওয়ার্ক, এরকম একটা সার্টিফিকেটও পেয়ে যাবে শিক্ষার্থীরা যদি তারা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে এই ক্যাম্পেইনটা। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যখন তোমাদের ক্যাম্পেইন শুরু হবে তখন তোমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবে। সো আজকের ভিডিওতে আমরা খানিকটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো এই ছিল আমাদের এখনকার আপডেট, দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।